জামাত ইসলামের আকীদা কি সঠিক? আপনার ওয়াইফ সালাত কিভাবে আদায় করে? ওরা জোহর আসরের সালাত ঠিক মতো পড়ে না, পড়ে কিন্তু অনেক দেরিতে পড়ে। কথা কি বুঝতে পারলেন? অতএব তাদের জন্য কিন্তু মসজিদ শর্ত না, তাদের জন্য জামাত শর্ত না, তাদের জন্য আপনার আজান শর্ত না। তারা বাড়িতেই থাকে, ওয়াক্ত হয়ে যাবে সালাত আদায় করে নিবে। এই অবস্থাটা আপনারা তৈরি করবেন, বলেন ইনশাল্লাহ। আর যদি নামাজ না পড়ে তাহলে তালাক দিয়ে দিবেন, তালাক দেওয়া লাগবে না, এমনি চলে যেতে বলবেন। নামাজ যদি না পড়ে, আর সালাত পড়লে অবশ্যই এটা চর্চাটা করবেন বাড়িতে। যেহেতু মাইক নাই, শুনতেও পাচ্ছেন না আপনারা, আমি আস্তে আস্তে বলে দিই। নাটক সিনেমা দেখা কি একেবারে হারাম? অনেক সময় তো এখানে মোটিভেশন দেওয়া হয়, অনেক কিছু শেখা যায়। নাটক সিনেমা দেখা হারাম না, এটা তৈরি করাই হারাম। কথা বুঝতে পারেননি? নাটক সিনেমা তৈরি করাই হারাম, দেখা তো আরো বড় হারাম। কথা বুঝতে পারলেন? এমনকি এই যে নবী রাসূলদের নিয়ে যেগুলো তৈরি করা হয়েছে এইগুলো হারাম, এলা হারাম দেখবেন না এগুলো। এটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই। আর যারা নাটক সিনেমা দিয়ে ইনকাম করে খায় তাদের পুরো জীবনটাই হারাম। আল্লাহ রাসূল বলছেন ইলআনুহুন্না, এদের প্রতি তোমরা অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালুনাত, এরা হলো অভিশপ্ত। আপনারা সন্তানদেরকে যদি গান বাজনা শিক্ষা দেন, এরা হলো অভিশপ্ত, এদের উপরে আল্লাহর গজব। কখনো এই কাজটা করবেন না, আপনারা সাবধান থাকবেন। উপন্যাস পড়বেন না, উপন্যাস পড়া হারাম, উপন্যাস পড়া হারাম। আর মিথ্যা সাজানো উপন্যাস পড়াটা আরো হারাম। আল্লাহ রাসূল বলছেন সামানুহুন্না হারাম লা খায়রা ফি তিজারাতিহি, এই ব্যবসায়ী কোনো কল্যাণ নাই। যারা উপন্যাসের ব্যবসা করে তাদের সম্পদে কোনো বরকত হবে না, সম্পদ হারাম। এরা শেষ বেলায় ভিক্ষা করে খাবে, দেখবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামের আকীদা কি সঠিক? জামাত ইসলামী আকীদা পোষণ করে? হ্যাঁ, কে? সবই তো আছে, আমি দিচ্ছি তো একটা একটা করে। শোনেন, বাংলাদেশের আহলে হাদিসরা ছাড়া যত দল আছে সব দল সুফি আকীদায় বিশ্বাসী, সব দল সুফি আকীদায় বিশ্বাসী। এমনকি মৌদুদি সাহেব পর্যন্ত সুফি আকীদার মধ্যে ঢুকে গেছিলেন। আর দ্বিতীয়ত যারা হানাফি বলে, বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা হলো আশআরী আর মাতুরিদি আকীদা, আশআরী এবং মাতুরিদি আকীদা পোষণ করে এরা। অর্থাৎ এই আকীদার সাথে সালাফি আকীদার কোনো সম্পর্ক নাই। তাদের আকীদা সংশোধন করা লাগবে। তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাফদের আকীদা মেনে চলি। সালাফদের আকীদা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম এবং তাবেঈদের আকীদা, এই আকীদা আমরা মেনে চলি। সব আকীদা বাদ দিতে হবে। না জেনে শিরিক করলে তার বিধান কি? না জেনে শিরিক করলেও পাপ হবে। জেনে শিক্ষা, একটা দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম ওয়া আস্তাগফিরুকা মা লা আলাম। অর্থাৎ তাহলে যেটা জানি না তার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে না জেনে শিরিক করলে কি হবে? পাপ হবে। অতএব আপনাকে যে প্রথমে আল্লাহ একটা কথা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, তুমি বুঝো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই যে কথাটা,
আপনি এটাই জানলেন না কেন? এটা 1 নম্বরে জানতে হবে। আপনি জানেননি, এখন প্রশ্ন করছেন না জেনে শিরিক করলে বাঁচবো কিনা। এটা আল্লাহ ভালো জানে। বিনা প্রয়োজনে মোবাইল ফোনে ছবি তোলা শিরিক। ছবি তোলা শিরিক কে বলেছে? আপনি হারাম 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 বলেন। আমি জানি না কে বলেছে এটা। রমাজানের শেষ 10 দিন ইতিকাফের ফজিলত সম্পর্কে জানতে চাই। রমজান মাস চলছে নাকি? এটা রমজান মাস আসুক, তারপরে বলে দেব। একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা না করলেই ভালো ছিল। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে মিসওয়াকের সোয়াব পাওয়া যাবে? ফতোয়া নুরুল আলম দারব, শেখ সালে আল উসাইমিন। তো আমি কি বলবো এখানে? সব তথ্য দিয়ে দিছে। বুঝে না। বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দেব? মানে সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ শুনে সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ। এতক্ষণ কি শুনলেন আপনারা? হ্যাঁ, ও প্রশ্ন আগে লিখে রাখছে, তাই না? তো উত্তর তো পেয়ে গেছেন, তাই না? এবারে তালি মার্কা উত্তর পাননি আপনারা। বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবারকে কে বোরকা পরতে বাধ্য করবেন? যে পরবে না পরবে না, যে পরবে পরবে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করি, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই। কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই। তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না, ইসলামের নামে খাওয়ায় না। এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না। কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসেন। আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল। তখন একাকী ছিলেন, রাজনীতি করেছেন, আসনমনা বেশি পেত জামাত ইসলাম, তাই না? তখন তো ছোট ছিলাম আমরা। কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে, তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে। আর কি বলবো এখানে? প্রথমে দরকার আকীদার সংস্কার। কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর শুধু আকীদা তাওহীদ মানহাজের দাওয়াত দিয়েছে, 13 বছর। তারপরে সালাত নাজিল হয়েছে, তারপরে সিয়াম, তারপরে কি হজ, তারপরে জাকাত, এইভাবে পরে নাজিল হয়েছে। কিন্তু আমরা আকীদার দাওয়াত মোটেই দেই না। ওই যে বললাম, ঈমান থেকে হিজরত করা যায় না, মুশকিল। দেশ থেকে হিজরত করা যায়, রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু মেরে ফেলে দিলেও, ফাঁসির কাস্টে ঝোলালেও তাকে ঈমান থেকে আলাদা করা যায় না। অতএব ঈমানটাই আগে, এটা খেয়াল রাখবেন।